হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। দেখো, এএনএম এক্সাম যারা দিবে কালকে কিন্তু তোমাদের কিন্তু এক্সাম, ঠিক আছে? তো দেখো, আজকে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছো আজকে কি হতে চলেছে। তোমাদের টপ 50 কোশ্চেন, তোমাদের বায়োলজি থেকে টপ 50 কোশ্চেন করানো হবে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি বলছি কমন কিন্তু পাবে। তুমি শুধু জাস্ট এই 50টা কোশ্চেন আছে, তোমরা শুধু জাস্ট একবার দেখে নাও। একবার দেখে গেলেই কিন্তু তোমরা কালকে পেরে যাবে, ঠিক আছে? সেম টু সেম এইরকমই আসবে। তোমাকে বলছি 50টা কোশ্চেন ভালোভাবে একটু টাইম ধৈর্য ধরে কিন্তু অবশ্যই তোমরা দেখে নাও, ঠিক আছে? তার আগে বলি, তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম কোশ্চেন দেখো, স্নায়ু কোষের ক্ষুদ্র প্রবর্তক যুক্ত অংশটির নাম কি? ঠিক আছে, তাহলে দেখো, স্নায়ু কোষে যে ক্ষুদ্র প্রবর্তক অংশটা থাকে সেটার নাম হচ্ছে তোমার ডেনড্রাইট, ঠিক আছে? ডেনড্রাইট। তাহলে অ্যান্সার হচ্ছে তোমার অপশন বি, ডেনড্রাইট। ওকে, নেক্সট কোশ্চেন। মায়োলিন আবরণীযুক্ত স্নায়ুকোষকে কি বলা হয়? মায়োলিন আবরণীযুক্ত স্নায়ুকোষকে কি বলা হয়? তাহলে অ্যান্সার হবে তোমার মেডুলারি নিউরন, ঠিক আছে? অপশন এ, মেডুলারি নিউরন। ওকে, নেক্সট কোশ্চেন চলো। সুষমা কাণ্ডের কাজ কি, অর্থাৎ স্পাইনাল কর্ডের কাজ কি? তাহলে স্পাইনাল কর্ডের কাজ হলো তোমার অতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে স্পাইনাল কর্ড অর্থাৎ সুষমা কাণ্ড, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হচ্ছে? অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের 50টা কোশ্চেন আমি তোমাদের ডিসকাশন করছি। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামে আসলে কিন্তু হুবহু আসবে, একদম তোমরা কিন্তু পেরে যাবে, ঠিক আছে? তার জন্য বলছি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু ভিডিওটাকে দেখবে, ঠিক আছে? স্কিপ কিন্তু করবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো, লেডিকের অন্তঃকোষ থেকে নিঃসৃত হরমোনটির নাম কি? তাহলে লেডিকের অন্তঃকোষ থেকে যে হরমোনটি নিঃসৃত হয় তার নাম হলো তোমার টেস্টোস্টেরন, ঠিক আছে? অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? দেহের ভারসাম্য রক্ষা করে তোমার লঘু মস্তিষ্ক অর্থাৎ সেরিবেলাম, ঠিক আছে? লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কিন্তু, ঠিক আছে? মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, ফুসফুসের আবরণীর নাম কি? ফুসফুসের আবরণীর নাম হলো তোমার প্লুরা, ঠিক আছে? হৃৎপিণ্ডের আবরণীর নাম হলো তোমার পেরিকার্ডিয়াম। যদি এখানে বলতো হৃৎপিণ্ডের আবরণীর নাম কি, তাহলে তো পেরিকার্ডিয়াম। যেহেতু আমাকে ফুসফুসের আবরণী বলেছে তার জন্য অ্যান্সার হবে তোমার প্লুরা, ঠিক আছে? প্লুরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন। ক্লোরোফিল অণু গঠনে প্রয়োজনীয় মৌল কোনটি? ক্লোরোফিল অণু গঠনে প্রয়োজনীয় মৌলটি হলো তোমার ম্যাগনেসিয়াম, ঠিক আছে? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। উদ্ভিদে ক্লোরোসিস ঘটে কিসের অভাবে? দেখো, উদ্ভিদে যে ক্লোরোসিস ঘটে অর্থাৎ দেখবে ফ্যাকাশে বা হলুদ হয়ে যায়, পাতা যে সবুজ বা ফ্যাকাশে হলুদ হয়ে যায়, সেটা কার জন্য হয়? সেটা ম্যাগনেসিয়ামের অভাব যদি হয় তাহলে উদ্ভিদের ক্লোরোসিস কিন্তু ঘটে, ঠিক আছে? ক্লোরোসিস দেখা যায়। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, এনার্জি কারেন্সি বা শক্তির ভান্ডার কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু আসার চান্স অনেকটাই এবছর, ঠিক আছে? খুব ভালো করে মনে রাখো, এটিপি, ঠিক আছে? এনার্জি কারেন্সি বা শক্তির ভান্ডার কাকে বলা হয়? অ্যান্সার হবে তোমার অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ এটিপি। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। তোমরা এটা ফুল ফর্ম করে রাখবে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটাও কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে, ঠিক আছে? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। নেক্সট কোশ্চেন। কোষের শক্তিঘর কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোষের শক্তিঘর বলা হয় তোমার মাইটোকন্ড্রিয়াকে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়াকে। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নিউম্যাটোফোর বা শ্বাসমূল দেখা যায় কার মধ্যে? নিউম্যাটোফোর বা শ্বাসমূল দেখা যায় তোমার কার মধ্যে? যে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের মধ্যে কিন্তু দেখা যায়। তাহলে এখানে দেখো সুন্দরী গাছের অ্যান্সার হবে, ঠিক আছে? অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, মানুষের স্বরযন্ত্রের নাম কি? মানুষের স্বরযন্ত্রের নাম হলো তোমার ল্যারিংস, ঠিক আছে? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নিচের কোন অংশ দ্বারা এইচসিএল স্বীকৃত হয়? তাহলে দেখো, নিচের কোন অংশ দ্বারা এইচসিএল স্বীকৃত হয়? ঠিক আছে, পাকস্থলী যে গ্যাস্ট্রিক অন্ত্রে অবস্থিত যে প্যারাইটাল স্তরটি রয়েছে অর্থাৎ সেল, সেখান থেকে প্যারাইটাল সেল থেকেই কিন্তু এইচসিএল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু নিঃসৃত হয়, ঠিক আছে? তাহলে তোমার অ্যান্সার কি হবে? পাকস্থলীর যে অলে যে প্যারাইটাল সেল আছে সেই প্যারাইটাল সেল থেকেই কিন্তু তোমার নিঃসৃত হয় এইচসিএল। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন।
জলে দ্রব্য ভিটামিনের নাম কি? তোমরা সিম্পল মনে রাখবে একটা জিনিস, জলে দ্রবীভূত ভিটামিন নাম হলো তোমার বিসি জলে ডুবে, এটা মনে রাখবে, বিসি জলে ডুবে, ঠিক আছে। বিসি জলে ডুবে মানে হচ্ছে বি এবং সি ভিটামিন জলে দ্রবীভূত হয়। এবং ফ্যাটে দ্রবীভূত যদি বলে, তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, জলে দ্রবীভূত এবং ফ্যাটে দ্রবীভূত ভিটামিন। তাই ফ্যাটে দ্রবীভূত ভিটামিনগুলির নাম হলো তোমার এডিইকে, ঠিক আছে, এডিইকে, এটা হলো তোমার ফ্যাটে দ্রবীভূত ভিটামিন, আর এটা হলো জলে, ঠিক আছে। তাহলে জলে দ্রবীভূত ভিটামিনের নাম হলো তোমার সি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন মনে রাখবে, কুফার কোষ কোথায় দেখা যায়? কুফার কোষ দেখা যায় তোমার যকৃতের যে সাইনোসয়েডের প্রাচীর আছে সেখানে তোমার কুফার সেল দেখা যায়। ওকে, নেক্সট কোশ্চেন, মানুষের ক্ষুদ্রান্তের অংশী কটি? ঠিক আছে, মানুষের ক্ষুদ্রান্তের অংশ হলো তোমার তিনটি, ঠিক আছে। কি কি তিনটি? একটা হচ্ছে তোমার ডিওডেনাম, ঠিক আছে, ডিওডেনাম, ডিওডেনাম, একটা হচ্ছে তোমার জেজুনাম, জেজুনাম, আর একটা হচ্ছে তোমার ইলিয়াম, ILUM, ঠিক আছে, ইলিয়াম। তাহলে এটা হলো তোমার তিনটে পার্ট, ক্ষুদ্রান্তের তিনটে পার্ট, ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোনটি জাইলেম কলার অন্তর্গত নয়? কোনটি জাইলেম কলার অন্তর্গত নয়? অর্থাৎ দেখো এই যে আছে সঙ্গী সেল, এটা কিন্তু জাইলেম কলার অন্তর্গত নয়, ঠিক আছে, যেটাকে আমরা বলি কম্পোনিয়ন সেল, ঠিক আছে, এটা কিন্তু জাইলেম কলার অন্তর্ভুক্ত নয়। জাইলেম কলার মধ্যে যে উপাদানগুলি থাকে সেটা হলো তোমার ট্রাকিড, ট্রাকিয়া, তাহলে জাইলেম তন্তু, জাইলেম প্যারেনকাইমা, এই চারটা জিনিস থাকে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে অপশন ডি, নয় বলেছে তার জন্য। নেক্সট কোশ্চেন, তঞ্চিত রক্ত থেকে যে হালকা হলুদ রঙের তরল নির্গত হয়, তোমরা দেখবে তোমাদের হাতে যদি কেটে যায় তাহলে রক্ত জমাট বাঁধার পরে কিন্তু একটা হলুদ রঙের যে একটা আঠালো টাইপের জিনিস দেখবে জলের মতো থাকে, সেটার নাম কি? সেটার নাম হলো তোমার সিরাম, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হচ্ছে অপশন সি, সিরাম। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, নিম্নের কোন প্রাণীর রক্তে লোহিত রক্ত কণিকা থাকে না? ঠিক আছে, তাহলে দেখো লোহিত রক্ত কণিকা থাকে না কোন প্রাণীর রক্তে? অ্যান্সার হবে তোমার কেঁচো, কারণ কেঁচোর মধ্যে কিন্তু লোহিত রক্তকণিকা থাকে না। কেন? দেখো এর রক্তে হিমোগ্লোবিন প্লাজমা দ্রবীভূত অবস্থায় থাকে, ঠিক আছে, যে হিমোগ্লোবিনটা থাকে সেটা দ্রবীভূত অবস্থায় কিন্তু থাকে, তার জন্য এর লোহিত রক্তকণিকা থাকে না। নেক্সট কোশ্চেন, মানুষের রক্তে লোহিত রক্ত কণিকা ও শ্বেত রক্ত কণিকার অনুপাত কত? তাহলে দেখো লোহিত রক্ত কণিকার অনুপাত যদি বলতে হয় তোমার 50 লক্ষ, ঠিক আছে, 50 লক্ষ বলতে পারি, মানে তোমার তিনটে জিরো এবং এদিকে তিনটে জিরো, 50 লক্ষ ইজ টু, এবার যদি আমি বলি ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি 7000, ঠিক আছে, তাহলে 7000, তাহলে এই তিনটে জিরো কেটে দাও, এই তিনটে জিরো কাটলাম, তারপরে পরে কত থাকলো? তাহলে টোটালটা যদি আমি ক্যালকুলেট করতে যাই তাহলে এখানে দেখো পড়ে থাকছে কিন্তু তোমার 700 না, 700, যেহেতু আমাকে বলেছে তোমার দেখো লোহিত রক্ত কণিকা এবং শ্বেত রক্ত কণিকা, ঠিক আছে, তাহলে এখানে দেখো ক্যালকুলেট করে দেখো 7 পয়েন্ট অ্যাপ্রক্স এত আসবে, ঠিক আছে, তাহলে অপশন সি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত শ্বেত রক্ত কণিকাগুলির মধ্যে কোনটি সবচেয়ে আকারে বড়? ঠিক আছে, শ্বেত রক্ত কণিকা অর্থাৎ ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি দেখবে একটা আছে তোমার গ্রানিউল এন্ড অ্যাগ্রানিউল, ঠিক আছে, দানাদার যুক্ত এবং অদানাযুক্ত, দানাদার যুক্ত এবং অদানাযুক্তের মধ্যে টাইপগুলো আছে, ঠিক আছে, তার মধ্যে যে টাইপগুলো আছে তার মধ্যে সবচেয়ে আকারে বড় কোনটি? তাহলে সবচেয়ে আকারে বড় হলো তোমার মনোসাইট, ঠিক আছে, মনোসাইট সব থেকে বড়, প্রায় এর ব্যাস কত? 10 থেকে 20 ন্যানোমিটার, ঠিক আছে, মাইক্রোমিটার। নেক্সট কোশ্চেন, কোনটি রক্ত কণিকাটি হেপারিন ক্ষরণ করে? কোন রক্ত, ঠিক আছে, কোন রক্ত কণিকাটি হেপারিন ক্ষরণ করে? কোন রক্ত কণিকাটি? তাহলে দেখো হেপারিন ক্ষরণ করে তোমার বেসোফিল রক্ত কণিকা যে আছে সে কিন্তু হেপারিন নিঃসরণ করে, ঠিক আছে, হেপারিন, হেপারিন কি করে? রক্তকে তঞ্চন হতে বাধা দেয়, ঠিক আছে, তঞ্চন হতে দেয় না। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন খনিজ পদার্থ রক্ত তঞ্চনে সাহায্য করে, অর্থাৎ রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে? দেখো ক্যালসিয়াম, ঠিক আছে, রক্ত তঞ্চনে সাহায্য করে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? তাহলে তোমাদের আমি বললাম হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? পেরিকার্ডিয়াম, ঠিক আছে, যদি মস্তিষ্কের আবরণীর নাম দিত তাহলে হয়ে যেত মেনিনজেস, ঠিক আছে, মেনিনজেস হলো তোমার মস্তিষ্কের আবরণীর নাম হলো তোমার মেনিনজেস, যেহেতু হৃৎপিণ্ডের বলেছে তার জন্য অ্যান্সার হচ্ছে পেরিকার্ডিয়াম। ফুসফুসের আবরণীর নাম হলো তোমার প্লুরা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, শ্বেত রক্ত কণিকার গড় আয়ু কতদিন? ঠিক আছে, শ্বেত রক্ত কণিকা অর্থাৎ ডাব্লিউবিসি এর গড় আয়ু হলো তোমার 12 থেকে 13 দিন, ঠিক আছে, 12 থেকে 13 দিন এটা হলো গড় আয়ু।
এবং লোহিত রক্ত কণিকার আয়ু কত? 120 দিন। এটা হচ্ছে তোমার আরবিসি, ঠিক আছে, আরবিসির গড় আয়ু হলো তোমার 120 দিন। নেক্সট কোশ্চেন, দেখো আমি তোমাদের বারবার বলছি এই কোশ্চেন গুলো কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কিন্তু দেখে যাও, ঠিক আছে, কালকে কিন্তু তোমরা এক্সাম দিতে যাবে, তার জন্য বলছি দেখো তোমাদের দেখে গেলে ক্ষতি হবে না, ঠিক আছে, তার জন্য বলছি প্রত্যেকটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে, ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন তোমরা কিন্তু দেখে যাও। তোমরা যদি এখানে দেখে যাও তার মনেও যদি না থাকে, তোমরা কিন্তু খাতায় যখন কোশ্চেনে দেখবে অ্যান্সার কিন্তু তোমাদের একদম তোমরা নিজে থেকেই পেরে যাবে, ঠিক আছে, মুখস্থও করতে হবে না, জাস্ট তোমরা শুধু এই ভিডিওটাকে শুধু একবার দেখে যাও। ওকে, চলো, রক্তের শ্রেণীবিভাগের আবিষ্কারক কে? মানে রক্তের শ্রেণীবিভাগ আবিষ্কারণ করেন কে? তাহলে অ্যান্সার হবে তোমার কার্ল ল্যান্ডস্টেইনার, ঠিক আছে, খুব ভালো কোশ্চেন, কার্ল ল্যান্ডস্টেইনার। নেক্সট কোশ্চেন, মানব দেহের রিজার্ভ পেসমেকার হলো, দেখো মানব দেহের পেসমেকার অফ হার্ট যদি আমি বলি, পেসমেকার অফ হার্ট যদি বলি তাহলে কিন্তু এসএ নোড, কিন্তু রিজার্ভ পেসমেকার যদি বলি তাহলে কিন্তু হয়ে যাবে এবি নোড, ঠিক আছে, রিজার্ভ দেখো মানুষের স্বাভাবিক পেসমেকার কিন্তু এসএ নোডকে কিন্তু বলে থাকে, কিন্তু এসএ নোড কিন্তু কাজ করলে না করে যদি করে তাহলে কিন্তু এবি নোড হৃদস্পন্দন যে আছে সেটা কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব কিন্তু গ্রহণ করে, ঠিক আছে, তার জন্য রিজার্ভ পেসমেকার বলা হয় এবি নোডকে, ঠিক আছে, আর্ট্রিও ভেন্ট্রিকুলার নোড। ওকে, মনে রাখবে। দেখো এখান থেকে কিন্তু দুটো কোশ্চেন আমরা পেয়ে গেলাম, পেসমেকার অফ হার্ট যদি বলে তাহলে কিন্তু এসএ নোড অর্থাৎ সাইনো আর্টেরিয়াল নোড, কিন্তু যদি রিজার্ভ পেসমেকার বলে তাহলে অ্যান্সার কিন্তু হবে এবি নোড। ওকে, নেক্সট কোশ্চেন, বৃক্ষের কর্টেক্স অঞ্চলে প্রাপ্য নেফ্রন বৃক্ষে উপস্থিত মোট নেফ্রনের কত শতাংশ? তাহলে অ্যান্সার হবে তোমার 85%, ঠিক আছে, 85%। নেক্সট কোশ্চেন, নেফ্রনের যে অংশটি সক্রিয়ভাবে সোডিয়াম শোষণে যুক্ত থাকে, নেফ্রনের যে অংশগুলো আছে, ঠিক আছে, নেফ্রনের যে অংশগুলো আছে তার মধ্যে সোডিয়াম শোষণের সঙ্গে যুক্ত থাকে সেই অংশটির নাম কি? তাহলে অ্যান্সার হবে তোমার ডিসিটি, ঠিক আছে, ডিস্টাল কনভলিউটেড টিউব, ঠিক আছে, এই ডিস্টাল কনভলিউটেড অংশে সোডিয়াম কিন্তু শোষণ হয়, ঠিক আছে, মনে রাখবে। তাহলে অ্যান্সার হচ্ছে তোমার ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউব। নেক্সট কোশ্চেন, গ্লোমেরুলাস, খুবই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট। গ্লোমেরুলাস ও বাউম্যান ক্যাপসুলকে একত্রে কি বলা হয়? একত্রে বলা হয় তোমার ম্যালফিজিয়ান কর্পাসল, ঠিক আছে, গ্লোমেরুলাস এবং বাউম্যান ক্যাপসুল একত্রে বলা হয় তোমার ম্যালফিজিয়ান কর্পাসল, ঠিক আছে, ম্যালফিজিয়ান কর্পাসল। চলো নেক্সট কোশ্চেন, কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে? অর্থাৎ দেখো এই কোশ্চেনটাও কিন্তু খুব ভালো কোশ্চেন, যদি তোমাদের এক্সামে দেয় খুব ভালো কোশ্চেন, ঠিক আছে, কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে? তাহলে অ্যান্সার হবে তোমার ভিটামিন কে, ঠিক আছে, এই যে ভিটামিন কে হবে না, ভিটামিন ই হবে, ঠিক আছে, ভিটামিন ই, এই ভিটামিন ই কে বলা হয় তোমার অ্যান্টি স্টেরাইল ভিটামিন, অ্যান্টি স্টেরাইল ভিটামিনও কিন্তু বলা হয় ভিটামিন ই কে, ঠিক আছে, তাহলে অ্যান্টি স্টেরাইল অবশ্যই তাহলে প্লাসেন্টা ক্রস করতে প্লাসেন্টা ভ্রূণ বৃদ্ধিতে সাহায্য করে। ওকে, নেক্সট কোশ্চেন, পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন কত? পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন হলো তোমার 300 গ্রাম, ঠিক আছে, 300 গ্রাম। যদি পুরুষ পূর্ণবয়স্ক ব্যক্তির যদি বলে, আর যদি মহিলাদের বলে মহিলাদের কিন্তু হবে তোমার 200 থেকে 250 থেকে 300 গ্রামের মধ্যে হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে মানুষের স্কারবি রোগ হয়? তাহলে মানুষের স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে, কিন্তু স্কারবি রোগ হয়। ভিটামিন এর অভাবে কি হয়? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ কিন্তু হয়, ঠিক আছে। ভিটামিন ডি এর অভাবে তোমার রিকেটস বা অস্টিওম্যালেশিয়া কিন্তু রোগ হয়, ঠিক আছে, এবং ভিটামিন ই প্রজনন ও কোষের সুরক্ষা কিন্তু ভূমিকা পালন করে। নেক্সট কোশ্চেন, লোহিত রক্ত কণিকা কোথায় তৈরি হয়? অর্থাৎ আরবিসি, ঠিক আছে, রেড ব্লাড সেল, এটা কিন্তু তোমার তৈরি হয় অস্থি মজ্জা থেকে কিন্তু তৈরি হয়, অ্যান্সার ডি ইজ কারেক্ট। নেক্সট, মানুষের বাম মলিন্দ এবং বাম নিলয়ের সংযোগ স্থলে কোন কপাটিকা দেখা যায়? দেখো তোমরা এটা ধরো একটা হার্ট চেম্বার, ঠিক আছে, এটাকে তোমরা যদি ভাগ করে নাও, এখানে কি আছে দেখো, ঠিক আছে, লেফট লেফট রাইট রাইট, ঠিক আছে, রাইট ভেন্ট্রিকেল আর্ট্রিয়াম, ঠিক আছে, আর্ট্রিয়াম ভেন্ট্রিকেল। তাহলে এখানে লেফটের যদি দেখো বাম অলিন্দ এবং দেখো এটা বাম অলিন্দ এবং বাম নিলয়ের
মধ্যে যে এই যে কাস্পিডটা থাকে, এই কাস্পিডটাকে কি কাস্পিড বলবো? এই কাস্পিডটাকে বলবো আমরা, দেখো, বাইকাস্পিড, অর্থাৎ দ্বি পত্র কপাটিকা, ঠিক আছে, বাইকাস্পিড। বা আরেকটা বলতে পারি আমরা মাইট্রাল ভার্ব, ঠিক আছে। এই যে যদি তোমার লেফট ভেন্ট্রিক্যাল এবং লেফট অ্যাট্রিয়াম, অর্থাৎ রাইট, যদি ডান অলিন্দ এবং ডান নিলয় যদি বলতো, তাহলে কিন্তু আমরা বলতাম ট্রাইকাস্পিড, ঠিক আছে। যেহেতু বামের কথা বলেছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এপিও পদ্ধতির রক্ত বিভাগে যদি উভয় অ্যান্টিজেন উপস্থিত থাকে কিন্তু কোনো অ্যান্টিবডি থাকে না, তবে ব্যক্তির রক্তের বিভাগ কি হবে? ঠিক আছে, তাহলে এখানে বলেছে দেখো, কোনো অ্যান্টিবডি থাকে না, তাহলে কোন ব্লাড গ্রুপ কোন মধ্যে কিন্তু অ্যান্টিবডি থাকে না বলো? দেখো, তোমরা মনে রাখবে, এপি ব্লাড গ্রুপের রক্তে কিন্তু কোন রকম অ্যান্টিবডি থাকে না, ঠিক আছে, অ্যান্টিবডি থাকে না, এপির মধ্যে কিন্তু কোনো অ্যান্টিবডি থাকে না। আর ও এর মধ্যে কিন্তু কোনো অ্যান্টিজেন থাকে না। যেহেতু অ্যান্টিবডির কথা বলা হয়েছে, তাহলে অ্যান্সার কি হবে? অপশন বি, অ্যান্টিবডি কিন্তু থাকে না এবির মধ্যে। এবার যদি আমাকে কোশ্চেন করতো অ্যান্টিজেন কার মধ্যে থাকে না, তাহলে কিন্তু ও ব্লাড গ্রুপ হতো, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, রেসারপিন ড্রাগটি ব্যবহৃত হয় কিসের জন্য ব্যবহৃত হয়? যদি তোমার উচ্চ রক্তচাপ কমাতে কিন্তু এটা সাহায্য করে, ঠিক আছে, উচ্চ রক্তচাপ কমাতে রেসারপিন ড্রাগটি কিন্তু ব্যবহৃত হয়। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, আয়োডিনের অভাবে কি রোগ হয়? আয়োডিনের অভাবে কিন্তু গলগণ্ড রোগ হয়, ঠিক আছে, অপশন বি। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি মাইক্রো এবং ট্রেস্ট এলিমেন্ট? ঠিক আছে, তাহলে দেখো, মাইক্রো বা ট্রেস্ট এলিমেন্ট, ঠিক আছে, মাইক্রো মানে সবচেয়ে কম মাত্রায় থাকে, ঠিক আছে। তাহলে দেখো, প্রথমে আছে ব্রোন হচ্ছে তোমার মাইক্রো এলিমেন্ট, ঠিক আছে, তাহলে অ্যান্সার প্রথমটাই পেয়ে গেলাম, ঠিক আছে। তারপরে সি আছে দেখো, কার্বন, সালফার, ম্যাগনেসিয়াম, এগুলো কিন্তু তোমার ম্যাক্রো নিউট্রিয়েন্ট, ঠিক আছে, ম্যাক্রো নিউট্রিয়েন্ট, মনে রাখবে এই তিনটে কিন্তু ম্যাক্রো নিউট্রিয়েন্ট। চলো নেক্সট কোশ্চেন, ইসিজি, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, কিন্তু তোমরা ভুল করবে, ভালো করে তোমরা কিন্তু আগে দেখে নাও। ইসিজির ফুল ফর্মটা ইলেকট্রো, নট ইলেকট্রিক, নট ইকো, ঠিক আছে, ইকো হবে না এবং ইলেকট্রিকও হবে না। এই যে ইলেকট্রো এন্ড ইলেকট্রিক, এই দুটোর মধ্যে তোমরা কিন্তু কনফিউশন করে দাও, ঠিক আছে। অনেকজন কি করো, ইলেকট্রিকে হয়তো মেরে চলে আসো। তার জন্য বলছি, এই কোশ্চেনটা কিন্তু এরকম টাইপের কোশ্চেন আসলে খুব ভালো করে এবং মনোযোগ সহকারে আগে কোশ্চেনটা দেখবে এবং প্রত্যেকটা অপশন দেখবে কোথায় লেখা আছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, সেটাই হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশন বি তে আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ইসিজি এর ফুল ফর্ম হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, মানুষের রক্তের পিএইচ কত? এটাও কিন্তু পড়তে পারে। তাহলে মানুষের রক্তের পিএইচ হলো 7.40। ওকে, নেক্সট কোশ্চেন, টিকাকরণ পদ্ধতি প্রথম আবিষ্কার করেন কে? টিকাকরণ পদ্ধতি প্রথম আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার, ঠিক আছে, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোন রোগটি রক্তের মাধ্যমে সংক্রমিত হয়? তাহলে দেখো, এখানে এইডস, হাম, পোলিও, অন্ত্রিক, ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে তোমার এইডস। এটা কিন্তু রক্তের মাধ্যমে, এইডস রোগটি অর্থাৎ হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাসের দ্বারা কিন্তু এটি সংক্রমিত হয়, ঠিক আছে। এটা একটি কিন্তু সংক্রমিত রক্ত এবং অসুরক্ষিত যদি যৌন জনন সম্পর্ক হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইডস রোগটা কিন্তু হয়, ঠিক আছে। কোন ভাইরাসের দ্বারা? এইচআইভি, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। নেক্সট কোশ্চেন, সবচেয়ে বড় ভাইরাসের নাম কি? সবচেয়ে বড় ভাইরাসের নাম হলো তোমার, দেখো, লিম্ফোগ্রানুলোমা, ঠিক আছে, ডেনিরিয়াম, ঠিক আছে, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সহজেই প্লাসেন্টাকে অতিক্রম করতে পারে যে ইমিউনোগ্লোবুলিন, প্লাসেন্টাকে অতিক্রম করতে পারে একটিমাত্র ইমিউনোগ্লোবুলিন, সেই ইমিউনোগ্লোবুলিনটা হলো তোমার আইজিজি, ঠিক আছে, জি, আইজিজি, এটা কিন্তু প্লাসেন্টা ক্রস করতে কিন্তু পারে, ঠিক আছে, একমাত্র এই ইমিউনোগ্লোবুলিনটাই কিন্তু প্লাসেন্টা ক্রস করতে পারে। নেক্সট কোশ্চেন, শরীরে যে অয়াকৃতি পেপটাইড শৃঙ্খল দেখা যায়, তোমরা দেখবে অ্যান্টিবডি তোমরা স্ট্রাকচার পড়েছো, ঠিক আছে, একটা আছে হেভি চেন, একটা আছে কি লাইট চেন, ঠিক আছে। এইভাবে দেখবে তোমাদের একটা ডায়াগ্রাম আছে, ঠিক আছে, তোমাদের বইয়ে। এটা কিসের ডায়াগ্রাম? এটা হচ্ছে অ্যান্টিবডির ডায়াগ্রাম। তাহলে অয়াকৃতি যে পেপটাইড শৃঙ্খলটা দেখা যায়, সেটাকে কি বলবো আমরা? অ্যান্টিবডি, ঠিক আছে, অপশন বি। চলো নেক্সট কোশ্চেন,
যক্ষা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি? যক্ষা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম হলো তোমার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ঠিক আছে, অপশন বি তে আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। যক্ষা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম হলো তোমার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ওকে, মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন। হেপাটাইটিস রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? হেপাটাইটিস রোগে তোমার মানুষের যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, যকৃৎ। নেক্সট কোশ্চেন, ব্যাকটেরিওলাইসিস হলো এক প্রকার কি? ব্যাকটেরিওলাইসিস হলো তোমার এক প্রকার অ্যান্টিবডি। ঠিক আছে, এটা এক প্রকার কিন্তু অ্যান্টিবডি। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি যুক্ত হয়, দেখো অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি যুক্ত হয় সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা এপিটোপ। ঠিক আছে, এপিটোপ এবং প্যারাটোপ জিনিসটা কিন্তু একে অপরের উপর উল্টো। ঠিক আছে, অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি যুক্ত হবে সেটাকে বলছি আমরা এপিটোপ, এবং অ্যান্টিবডির যে অংশে অ্যান্টিজেনটা যুক্ত হবে সেটাকে বলবো আমরা প্যারাটোপ। ঠিক আছে, এই যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডির যে অংশে এটা ধরো অ্যান্টিজেন। ঠিক আছে, এই অ্যান্টিজেনটা যে অংশে যুক্ত হবে সেটাকে বলবো আমরা প্যারাটোপ। যদি অ্যান্টিবডি যে জায়গায় যুক্ত হবে সেটাকে বলে প্যারাটোপ। যদি অ্যান্টিজেনের যে জায়গায়, এই যে অ্যান্টিজেনের যে জায়গাটায় এই অ্যান্টিবডিটা যুক্ত হচ্ছে সেটাকে বলছি আমরা এপিটোপ। ঠিক আছে, এই এপিটোপ এবং প্যারাটোপ জিনিসটা কিন্তু একের অপর উল্টো। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 50টা কোশ্চেন। তোমাদের কেমন লাগলো ঠিক আছে অবশ্যই তোমরা বলবে, এবং তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, এবং যখন এখনো যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং তোমাদের যে বন্ধু বান্ধবগুলো প্রিপারেশন করছে তাদের কাছে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। ঠিক আছে, এবং তোমরা যদি চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার জয়েন হতে, তাহলে দেখো ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, এই চ্যানেলে তোমাদের কিন্তু আপডেট, তোমাদের পরীক্ষা রিলেটেড আপডেট, সব রকম আপডেট কিন্তু এই চ্যানেলে তোমাদের আসতে থাকবে। তার জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, এবং অল দ্য বেস্ট, ভালোভাবে এক্সাম দেবে। ওকে, থ্যাংক ইউ।